দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপনি একজন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে আপনার যারা নতুন ক্লায়েন্ট আসবে তাদের সাথে কিভাবে মিটিংটা স্টার্ট করতে পারেন। তো আমি আজকে আপনাদের সাথে ৬টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো ৬টা পয়েন্টের ভিতরে থাকবে যে কিভাবে ইন্ট্রোডাকশন শুরু করবেন, কিভাবে ক্লায়েন্টের স্ট্র্যাটেজি দিবেন, কিভাবে ক্লায়েন্টকে বোঝাবেন যে সে কি ধরনের রেজাল্ট পাবে এবং কিভাবে বোঝাবেন যে তার কাজটা করে সে কি ধরনের রেজাল্ট পাবে এবং তার আপনার যে গুগল অ্যাড সেক্টর হিসেবে কাজ করতে তার কি কি ধরনের রিকোয়ারমেন্ট দরকার তার কাছ থেকে। ওকে, তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। এখানে আমি একটা শিট নিয়েছি, সেখানে আছে স্টার্ট ক্লায়েন্ট কমিউনিকেশন ফর ইওর ফার্স্ট মিটিং। ওকে, মানে আপনার ফার্স্ট মিটিং এর জন্য কি কি ধরনের কমিউনিকেশন মিটিং এর জন্য কি কি ধরনের ইয়াগুলা করবেন। ওকে, সো আজকে আমি ইংলিশ প্র্যাকটিস কমিউনিকেশনের চ্যালেঞ্জ 6। তো আপনারা যারা ইংলিশ কমিউনিকেশন প্র্যাকটিস করতে চান তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং যদি চান যে এই শিটটা আপনাদের প্রয়োজন তাহলে আপনারা ইংলিশ প্র্যাকটিস লিখে কমেন্ট করতে পারেন, দেন আমি এই শিটটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, তো এখানে ডে বাই ডে এমন ধরনের আসবে চ্যালেঞ্জার 7 এর কি কি ধরনের আমি ইংলিশ প্র্যাকটিস করতেছি, চ্যালেঞ্জার 8 চ্যালেঞ্জার 9, চ্যালেঞ্জার 10 এইভাবে আসবে এবং কমিউনিকেশনের জন্য যা যা দরকার সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো নেক্সট ডে বাই ডে। ওকে, তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো এখানে আপনাকে প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইন্ট্রোডাকশন পার্ট। ওকে, তো এখানে একজন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে এই হাউ আর ইউ। আপনি একজন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে একজন ক্লায়েন্টকে বলতে পারেন ফ্রিল্যান্সার 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 হিসেবে বলতে পারেন যে হেই হাউ আর ইউ। এখানে ক্লায়েন্ট বলতে পারে ইয়া ডেফিনেটলি আই এম ডুইং গ্রেট, হাউ ইজ ইউর ডে, হাউ ইজ ইউর ডে গোয়িং সো ফার, হাউ ইজ ইউর ডে গোয়িং সো ফার। ওকে, as a freelancer হিসেবে আপনি বলবেন yeah my day is doing very well and I have been working in many different projects and I am very happy because I recently had two jobs in this day and my clients are very happy because they get a qualified leads। এখানে আপনি কি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে ক্লায়েন্টকে বলে দিলেন যে হ্যাঁ আমি কাজ পারি এবং আমি ক্লায়েন্টের জন্য কাজ করতেছি রিসেন্টলি এবং আমার ক্লায়েন্ট লিড পাচ্ছে। ওকে, তো এখানে ২ নম্বরের যে পয়েন্ট সেটা নিয়ে আমি বলেছি যে হাউ উড ইউ ডেসক্রাইব দ্য কারেন্ট কন্ডিশনস অ্যান্ড পারফরম্যান্স অফ ইওর গুগল আর্টস অ্যাকাউন্ট রাইট নাও। একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে এই কোয়েশ্চেনটা সাথে সাথে ক্লায়েন্টকে করতে হবে যে তোমার গুগল আর্টস অ্যাকাউন্টের এখন বর্তমান কি পরিস্থিতি আছে এবং তোমার যে বিজনেস, তোমার এই বিজনেসটা কি ধরনের পরিস্থিতিতে আছে, যে তুমি যে বিজনেসটা করতেছো এই বিজনেসটার এখন বর্তমান পজিশন কি। তো এখানে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি কোয়েশ্চেন করতে পারেন ক্লায়েন্ট এখানে আপনাকে অ্যান্সার দিবে যে ইয়া মাই I have some problem and my business location is Ireland, Dublin, and my targeted audience is homeowners. And definitely, I will share my all business information because I have some problem. I run Google Ads account last 3 months, but I don't get a quality leads, and this is my main concern. So, will you help me? এখানে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। এক্ষেত্রে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি যে অ্যান্সারটা থাকবে যে ইয়া ডেফিনেটলি আই উইল হেল্প ইউ বিকজ দিস ইজ মাই মেইন জব অ্যান্ড আই অলরেডি কমপ্লিটেড a lot of project and recently I work in the same business and my client location is UK। হ্যাঁ, এখানে ইয়াকে বলতে হবে যে ইয়া আমি তোমাকে অবশ্যই সাহায্য করতে পারবো কারণ আমি এই কাজগুলো অলরেডি করতেছি এবং আমার ক্লায়েন্ট এখান থেকে লিড পাচ্ছে। ওকে, এবং আমার ক্লায়েন্টের লোকেশন ইউকে, সো ডোন্ট ওয়ারি, আমি তোমাকে আই উইল হেল্প ইউ অ্যান্ড ইফ ইউ ওয়ার্ক উইথ মি ইউ উইল নট ডিসঅ্যাপয়েন্টেড। ক্লায়েন্টকে এটা বলে দিতে হবে যে আপনি কি ধরনের কাজ, আপনার সাথে যদি কাজ করে ক্লায়েন্ট কখনো হতাশ হবে না। ঠিক আছে, ইউ অলরেডি শেয়ার ইউর প্রবলেম অ্যান্ড ইউ ডোন্ট গেট এ কোয়ালিটি লিড, সো ফার্স্ট অফ অল। ওকে, এখানে ক্লায়েন্ট বলতেছে যে বস আমি তো ৩ মাস ধরে লিড অ্যাড রান করতেছি বাট আমি তো কোনো পাইতেছি না, আমি তো কোনো হচ্ছে রেজাল্ট পাইতেছি না। তো এই ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনাকে অলরেডি আগেই বলে দিছে যে সে কিন্তু কোনো লিড পাচ্ছে না। তো এখানে আপনাকে বলতে হবে যে বস ফার্স্ট অফ অল আই উইল অডিট ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যান্ড অল এভরিথিং, লাইক আই উইল চেক ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট, like I will check your conversion tracking and I will check your campaigns. Or I will check your all campaigns and I will check your insight and report insight. Then I will check your search term. Then I will know where is your problem and which keywords are your good and which keywords are lost in your budget.
and I will check your landing page score and check your channel performance and so all everything. Okay, so first of all I will audit your Google Ads account and then I will give you a proper report. Okay, okay, বললেন যে তুমি তোমার এগুলো চেক করবো, দেন কোথায় প্রবলেম এটা জানাবো, দেন তুমি আমি একটা কাস্টম স্ট্র্যাটেজি বানাবো। ওকে, তো ক্লায়েন্ট এখানে আপনাকে কোশ্চেন করতে পারে হোয়াটস এর স্পেসিফিক স্ট্র্যাটেজি, মানে তুমি কোন ধরনের স্পেসিফিক স্ট্র্যাটেজি আমার বিজনেসের জন্য বানাবে। ওকে, তো এখানে ক্লায়েন্টকে আপনাকে বলতে হবে ওকে আই ওয়ান্ট টু বি অনেস্ট, ইউ নো গুগল আর্টস ইজ এ প্রসেস, দিস প্ল্যাটফর্ম ইজ এ প্রসেস, ইটস নট এ ম্যাজিক, বাট ইফ উই অ্যাপ্লাইং দ্য রাইট স্ট্র্যাটেজি, but if we applying the right strategy means your business right strategy, when which keywords are performing and which keywords are your winning keywords and which budgets are performing your competitors, that's all everything, then um, this is a strategy. Okay, so if we applying the right strategy and setup, it is very possible we can improve our result step by step। এখানে ক্লায়েন্টকে বলে দিতে হবে যে তোমার ব্যবসার জন্য যদি একটা কাস্টম স্ট্র্যাটেজি বানাইতে পারি, তাহলে তোমার যারা কম্পিটিটরস আছে তাদের সাথে মানে কম্পিটিশন করে যদি আমরা একটা স্ট্র্যাটেজি বানাইতে পারি, দেন প্রয়োগ করতে পারি গুগল অ্যাডসে, দেন আমরা একটা ভালো রেজাল্ট পাইতে পারি। ক্লায়েন্টকে এটা বলতে হবে। ঠিক আছে, ওকে ভাই। দেন ৪ নম্বর হচ্ছে ভ্যালু বোঝানো। প্রত্যেকটা মানুষের চাহিদা তার লাভ। সে টাকা খরচ করবে মানে তার লাভ দরকার। ওকে? সো এখানে ক্লায়েন্টকে বলতে হবে, ক্লায়েন্টকে এটা যদি বলেন যে বস তুমি ৪ থেকে ৫ মাস পরে যে রেজাল্ট পাবা, ক্লায়েন্ট কি থাকবে? ক্লায়েন্ট কখনো থাকবে না। ক্লায়েন্ট সবসময় চায় যে কম সময়ের ভেতরে কত দ্রুত রেজাল্ট পাইতে পারে। ওকে? তো ক্লায়েন্টকে এটা সবসময় বোঝাইতে হবে যে ইয়ার ডেফিনেটলি দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন। I think after 2 to 3 weeks, you will be able to see clearly how your ads are performing and how many new customers are coming in. ক্লায়েন্টকে এটা কখনোই বলা যাবে না যে বস তুমি ১ মাস ২ মাস পরে যাবে। ক্লায়েন্টকে বলতে হবে যে বস আমরা অ্যাডটা শুরু করার পরে গুগল লার্নিং করতে ১ সপ্তাহ সময় নেয় অ্যান্ড আমি মনে করি 2 to 3 weeks মানে ২ থেকে ৩ সপ্তাহের ভেতরে আমরা একটা ইনিশিয়াল রেজাল্ট পাবো যে আমাদের অ্যাডটা কেমন পারফর্ম করতেছে, আমাদের বিজনেসটা কেমন গ্রো করতেছে অ্যান্ড আমাদের নতুন কাস্টমার কতগুলো আসতেছে আমরা তো অ্যাড থেকে দেখতে পারবো, কারণ আমরা এখানে থেকে কনভার্সন ট্র্যাকিংটা করে রাখলে আমরা এখান থেকে সবগুলো দেখতে পারবো। ওকে, তো তুমি মানে চিন্তা করো না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ইউ ক্যান ট্রাস্ট মি বিকজ when I work any business I think it's my business and I work carefully as if client budgets are not wasted and as if they got quality leads, so don't worry, তুমি কোনো চিন্তা করো না, I will handle your business carefully and I will try my best to grow your business revenue, আমি তোমার ব্যবসার বৃদ্ধির জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। ওকে, ক্লায়েন্টকে এটা কনফিডেন্টের সাথে বলতে হবে। এখন আসতে পারে যে সার্ভিস ফি কত, ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করতে পারে। তো আপনাকে এখানে বলতে হবে ইয়েস হোয়েন উই টেক আপ। আমি যে এমন ভাবে বলতেছি বলে আপনারা বলবেন বিষয়টা এমন না। আপনারা আপনার মতন করে বানায় দিতে পারেন। আমি শুধু জাস্ট একটা স্ট্র্যাটে করতেছি, একটা মানে আপনারা কি বলবো একটা স্ট্র্যাটেজি এবং একটা প্ল্যান বলতেছি, হ্যাঁ, এবং একটা পয়েন্ট ধরাই দিতেছি যে এই অনুযায়ী আপনারা করতে পারেন। ঠিক আছে, ওকে। So when we talk about the monthly packages, everything is included in the monthly packages like tracking, setup, management, optimization, weekly reporting, auditing, reporting, okay, and all everything। মানে আমি তোমার জন্য এই কাজগুলো করব। আর মান্থলি সার্ভিসেস নর্মালি কামস এট 500। একজন ক্লায়েন্ট একটা লিড পাইলে কিন্তু $500 $1,000 পেয়ে যায়। তো ক্লায়েন্টের কাছে কখনো আপনার সার্ভিসের চার্জ কমানো যাবে না। সার্ভিসের চার্জ কমাইলেন মানে যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে বিষয়টা এমন না। কারণ অনেক ক্লায়েন্ট আছে সার্ভিস চার্জ কম হইলে তারা মনে করে পোর্ট ফ্রিল্যান্সার এই চিপ ফ্রিল্যান্সার এই কাজ পারে না, এর জন্য সার্ভিস চার্জ কমাই দিতেছে। তো এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে সার্ভিস চার্জ কমানো যাবে না, বাট আপনাকে এটাও মাথায় রাখতে হবে বেশি চার্জ করলে কিন্তু আপনার ক্লায়েন্ট হারাই যাবে। ওকে, so since this is our first time working together, so we are giving a good price like which is 450 for the first month. Okay, এখানে বলছে দেখছেন যে তুমি যেহেতু আমার প্রথম ক্লায়েন্ট, সো আমি তোমার জন্য অবশ্যই কমায় রাখবো, কারণ এটা 450 এটা আমাদের প্রথম মান্থে লাগবে, বাট আফটার দ্য ফার্স্ট মান্থ, কারণ প্রথম মাসের পর আমাদের ইয়ে লাগবে না, কনভার্সন ট্র্যাকিং লাগবে না, বাট আফটার দ্য ফার্স্ট মান্থ দ্য মান্থলি ফি উইল বি 400 because we don't need a conversion tracking setup the first one unless necessary। যদি conversion tracking এর প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমার লাগবে না, তাহলে কিন্তু আমার হচ্ছে মানে এই $500 লাগবে না, তখন আমার $700 দিলে হবে। ওকে, তো
তো এখানে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি কি আগে পেমেন্ট নিবা কিনা। অলসো এখানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে বলতে পারে our payment policy is 50% upfront and 50% upon completion of the work. ওকে, অ্যান্ড ক্লায়েন্টের কাছ থেকে এই জিনিসটা আপনাকে চেয়ে নিতে হবে, অ্যাকাউন্টের অ্যাক্সেস চেয়ে নিতে হবে, না হলে আপনি কাজ করবেন কেমন। ওকে, সো ক্লায়েন্টের এখান থেকে বলতে পারে ক্লায়েন্ট হোয়াট ইজ ইউর রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, সো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি ক্লায়েন্টকে বলবেন, yeah, before we get started, we will need access to your Google Ads account, admin access. Okay, discard setting. Google Ads account admin, yeah, Google Ads account admin access or standard access and security. As you will your client, you guide your client, then your client, then as a plus icon, then you can here is your freelancer email and which time you access, and here is your standard or and admin access. Then submit your send by invitation, then you will then you see your Gmail account. Then when you accept this invitation, you will able to see your client Google Ads account. Okay, okay, and your Google Tag Manager access, then your Google Tag Manager access. ওকে, সো এখানে ক্লায়েন্টের গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস লাগবে, তো এখানে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস চাইবেন। অ্যান্ড ইয়োর গুগল অ্যানালিটিক্সের অ্যাক্সেস লাগবে, তো এখান থেকে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস লাগবে, তো গুগল অ্যানালিটিক্সের অ্যাক্সেস দেবো, তো গুগল অ্যানালিটিক্সের অ্যাক্সেসটা নিয়ে নেবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ক্লায়েন্টের কাছ থেকে যখন গুগল অ্যানালিটিক্স অ্যান্ড গুগল অ্যাডসের অ্যাক্সেস নেবেন, তখন অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে, কারণ অ্যাডমিন অ্যাক্সেস ছাড়া আপনি গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্স এবং গুগল অ্যাডস এর সাথে ইন্টিগ্রেশন করতে পারবেন না। ওকে, সো ক্লায়েন্টকে এটা বলে দিবেন যে when we after finishing the meeting we will see, I will send you a Google Docs document. Here is included which type of requirement, which requirement are need this your Google Ads account, your Google Ads campaign running. So I will after finishing the meeting I will send a Google Docs. Here is included which type of requirement from me, and my monthly budgeted ফি ইজ ইনক্লুডেড। ওকে, তো এই ছিল আজকের 6টা পয়েন্ট। তো আপনারা সবসময় এগুলা প্র্যাকটিস করার ট্রাই করবেন। যদি আপনাদের এই শিটটা দরকার হয়, তো আমাকে আমার কমেন্টে এই শিটটার জন্য কমেন্ট করতে পারেন, ইংলিশ প্র্যাকটিস। অ্যান্ড যদি আপনারা চান যে আমার সাথে কমিউনিকেশন প্র্যাকটিস করবেন, আমিও কমিউনিকেশন প্র্যাকটিস করতেছি। আমি এখনো যে অনেকে এক্সপার্ট লেভেলের বস লেভেলের এমন না, আমি রেগুলার প্র্যাকটিস করতেছি। তো আপনারা চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড এই ছিল আজকের মতো। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। অ্যান্ড আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।